সাকসেসিভ ডিফারেন্সিয়েশন দিয়ে আমরা শুরু করেছিলাম জাস্ট ডেমো ক্লাসের জন্য। আগের দিন বেশ কয়েকটি ফর্মুলা কমপ্লিট হয়েছে, আজকে বাকি অংশটা কমপ্লিট করব, বেশি সময় লাগবে না। আট অব্দি হয়েছিল, 8টা ফর্মুলা আগের দিন হয়েছিল। ফর্মুলা নাম্বার 9, যদি প্রোডাক্ট ফাংশন আকারে দেওয়া থাকে y ইকুয়ালস টু e টু দি পাওয়ার ax sin bx, ফাইন্ড yn। আমরা আগের দিনই বলেছি আমাদেরকে প্রথম যেটা বুঝতে হবে যে আমাদেরকে সাকসেসিভ ডিফারেন্সিয়েশন করার সময়তে প্যাটার্নটাকে সবসময় খুঁজে বের করার চেষ্টা করতে হবে। তাহলে y যদি e টু দি পাওয়ার ax sin bx হয়, ফার্স্ট ডেরিভেটিভ y1 আমরা কি লিখতে পারি, e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ করলে a e টু দি পাওয়ার ax sin bx, sin bx এর ডেরিভেটিভ করলে e টু দি পাওয়ার ax b cosine bx, এটা আমরা লিখতে পারি। এবারে এখানে আমাদেরকে কনস্ট্রাকশনটা এমন ভাবে করতে হবে যেন টোটাল ফাংশনটাকে আমরা সাইনের কনফিগারেশনে আনতে পারি। যদি e টু দি পাওয়ার ax cos bx থাকতো তাহলে কোসাইনের কনফিগারেশনে নিয়ে যেতে হতো। আমরা সাবস্টিটিউশন নেব, উই পুট a equals to r cos theta, b equals to r sin theta। তাহলে ডেফিনেটলি r equals to positive square root of a square plus b square and theta equals to tan inverse b by a। এটাকে আমরা এখানে সাবস্টিটিউট করব। e টু দি পাওয়ার ax ইন্টু r, এটা ওভারঅল সবার মধ্যেই কমন আছে। বাকি পড়ে থাকলো sin bx cos theta প্লাস cos bx sin theta, that is r e to the power ax sin bx plus theta। এটা হলো ফার্স্ট ডেরিভেটিভের ভ্যালুয়েশন। একটা ডেরিভেটিভ থেকে কোনোদিন কিন্তু প্যাটার্ন বোঝা যায় না, অন্তত ওকে দুটো ডেরিভেটিভ করতে হবে, তাহলে আমরা প্যাটার্নটা বুঝতে পারবো। এটা গেল y1, আমরা সেকেন্ড ডেরিভেটিভ বের করছি, ফার্স্ট ডেরিভেটিভকে আরেক স্টেপ ডেরিভেটিভ করব। আর তো কনস্ট্যান্ট, কোনো ডেরিভেটিভ হবে না। e টু দি পাওয়ার ax এর ডেরিভেটিভ a e টু দি পাওয়ার ax, সেক্ষেত্রে sin bx প্লাস থিটা এটা অপরিবর্তিত থাকবে, প্লাস আর e টু দি পাওয়ার ax এটা আনচেঞ্জ অবস্থাতে থাকলো, sin bx প্লাস থিটার ডেরিভেটিভ b cosine bx প্লাস থিটা। দ্যাট ইজ, আবার আমরা এখান থেকে আর e টু দি পাওয়ার ax কমন নিচ্ছি, তাহলে পড়ে থাকলো a sin bx প্লাস থিটা প্লাস b cosine bx প্লাস থিটা। আমাদের অলরেডি যেটা অ্যাসাম্পশন করা আছে a ইকুয়ালস টু r cos থিটা, b ইকুয়ালস টু r sin থিটা, আমরা সেটাই বসিয়ে দেবো। তাহলে ওভারঅল ব্র্যাকেটের বাইরে একটা অ্যানাদার r চলে আসবে। তাহলে r স্কোয়ার e টু দি পাওয়ার ax sin bx প্লাস থিটা, a ইকুয়ালস টু r cos থিটা, তাহলে cos থিটা, b ইকুয়ালস টু r sin থিটা, rটা আমরা অলরেডি বের করে নিয়েছি। তাহলে sin থিটা কোসাইন bx প্লাস থিটা, আবার সেই sin a প্লাস b এর ফর্মুলা। তাহলে ওভারঅল আমরা পাচ্ছি r স্কোয়ার e টু দি পাওয়ার ax sin bx প্লাস থিটা প্লাস থিটা। তার মানে আলটিমেটলি y2 equals to r square e to the power ax sin bx plus 2 theta। এবারে আমরা এখান থেকে প্যাটার্নটাকে আইডেন্টিফাই করতে পারবো। সেটা কিরকম? দেখো, যখন এখানে ফার্স্ট ডেরিভেটিভ হয়েছে
আর টু দি পাওয়ার 1 ই টু দি পাওয়ার এক্স টা ই টু দি পাওয়ার এক্স থাকে, সাইন বিএক্স প্লাস, আমি এটাকে ব্র্যাকেট একটু ভেঙে লিখছি, 1 ইন্টু থিটা, দ্যাট ইজ বিএক্স প্লাস থিটা, এটাকেই লিখলাম। আবার যখন সেকেন্ড ডেরিভেটিভ হয়েছে তখন আর স্কোয়ার ই টু দি পাওয়ার এক্স থাকে বিএক্স প্লাস 2 থিটা। তাহলে প্যাটার্নটা মোটামুটি তোমরা বুঝতে পারছো। সো ওয়াই এন ইকুয়ালস টু, এখান থেকে আমরা এন এর ডেরিভেটিভটা লিখে নেব, ওয়াই এন ইকুয়ালস টু আর টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স প্লাস এন থিটা। এবারে আমরা অ্যাসাম্পশন করেছিলাম আর এবং থিটাকে, সেটা বসিয়ে দিলেই আমাদের কমপ্লিট হয়ে যাবে। আর এর মান ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের পজিটিভ স্কোয়ার রুট, তাহলে আলটিমেটলি ওয়াই এন হলো এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই 2 ই টু দি পাওয়ার এ এক্স সাইন বিএক্স প্লাস এন ট্যান ইনভার্স b by a. This is the nth derivative of e to the power x sin bx. তাহলে সিমিলারলি আমরা e to the power x cos bx এরও করে ফেলতে পারবো। তাহলে এটা মনে রাখবে, এটা একই জিনিস, আর আমি দ্বিতীয়বার করছি না। nth derivative of e to the power x cos bx equals to, শুধু এটা কোসাইনের রিপ্রেজেন্টেশনে আসবে, a square plus b square to the power n by 2 e to the power x cosine bx plus n tan inverse b by a। কোনো পরিবর্তন নেই, শুধু আগের রেজাল্টটি সাইনের বেসিসে ছিল, এবার সেটা কোসাইনের বেসিসে আসবে। এবং একই রকম ভাবে যদি আমরা n এর ডেরিভেটিভ অফ ই টু দি পাওয়ার এক্স সাইন বিএক্স প্লাস সি করি, তাহলে ইন দ্যাট কেস আমরা পাবো, দেখো এই যে সি, তার কিন্তু ডেরিভেটিভের উপরে কোনো কন্ট্রিবিউশন নেই, দ্যাট ইজ ডেরিভেটিভকে কোনোভাবে হ্যাম্পার করবে না, ডেরিভেটিভ আমি যা প্রমাণ করে দেখালাম সেটাই থাকবে। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার টু দি পাওয়ার এন বাই 2 ই টু দি পাওয়ার এক্স সাইন bx plus c plus n tan inverse b by a, that is এই কনস্ট্যান্ট c ওভারঅল ডেরিভেটিভকে কোনোভাবে হ্যাম্পার করবে না। সিমিলারলি ফর কোসাইন bx plus c, ওটা আর লিখছি না। তো এই ছিল ই টু দি পাওয়ার এক্স সাইন bx এর ডেরিভেটিভ। লাস্টলি এটাই শেষ ফর্মুলা, এখানে আর কোনো ফর্মুলা নেই। এগুলো মনে রাখলে যে কোনো প্রবলেম তোমরা সহজে করতে পারবে। y equals to x to the power minus k for k greater than 0. Find y n, n এর ডেরিভেটিভ বের করতে হবে। ওই একই প্যাটার্ন, আমরা ফার্স্ট ডেরিভেটিভ সেকেন্ড ডেরিভেটিভ এইভাবে এগোবো। y1 minus k x to the power minus k minus 1, that is minus, এটা আমি একটু ফাঁকা রাখছি, পরে বোঝার সুবিধার্থে লিখবো, x to the power minus of k plus 1, y2 that is y1 এর আরেকবার ডেরিভেটিভ minus k minus 1 x to the power minus k minus 2, তার মানে আলটিমেট আমরা পাচ্ছি minus 1 স্কোয়ার ইন্টু k ইন্টু k plus 1 x to the power minus of k plus 2। একটু জায়গা খালি রাখি, y3 মাইনাস কে মাইনাস 1 স্কোয়ারটা তো অলরেডি পেয়েছি, ওটা থাকলো, k ইন্টু k প্লাস 1 মাইনাস k প্লাস 2 প্রোডাক্ট ফরম্যাটে অবশ্যই, x টু দি পাওয়ার মাইনাস k প্লাস 3, তার মানে আলটিমেট মাইনাস 1 এর কিউব k ইন্টু k প্লাস 1 ইন্টু k প্লাস 2 x টু দি পাওয়ার মাইনাস k প্লাস 3। এবার তোমরা যদি চেষ্টা করো প্যাটার্নটাকে অবশ্যই খুঁজে পাবে, প্যাটার্নটা অলরেডি চলে এসছে। দেখো যখন আমরা ফার্স্ট ডেরিভেটিভ করেছি তখন এখানে ছিল অনলি k, দ্যাট ইজ মাইনাস 1 টু দি পাওয়ার 1। কে কে আমরা লিখতে পারি k প্লাস 1
-1। যখন আমরা সেকেন্ড ডেরিভেটিভ করেছি -1 এর স্কোয়ার কে ইন্টু কে প্লাস 2, তার মানে এটাকে লিখতে পারি -1 এর স্কোয়ার কে ইন্টু কে প্লাস 2 -1 x টু দি পাওয়ার মাইনাস অফ কে প্লাস 2। দেখো যখন আমরা থার্ড ডেরিভেটিভ করছি -1 এর কিউব কে প্লাস 1 কে প্লাস 3 -1 x টু দি পাওয়ার মাইনাস অফ কে প্লাস 3। তাহলে এইটার দিকে তাকিয়ে আমরা yn বলতে পারবো। যখন এখানে 2 তখন এখানে 3, যখন 3 তখন 3, যখন 2 তখন এখানে 2, যখন 1 তখন এখানে কে প্লাস 1। এবং অ্যাজ ইউজুয়াল পাওয়ার গুলোকে খেয়াল করবে, 1 এ 1, 2 তে 2, 3 তে 3, কে প্লাস 3, 2 তে কে প্লাস 2, 1 এ কে প্লাস 1। এটার দিকে তাকালেই তুমি প্যাটার্নটাকে লিখতে পারবে। সো yn ইকুয়ালস টু -1 টু দি পাওয়ার n কে প্লাস 1। হ্যাঁ বলো কি বলতে চাও? কে প্লাস n মাইনাস 1 এক্স টু দি পাওয়ার মাইনাস অফ কে প্লাস n। কিছু বলবে? এবার এটাকে আমাদেরকে ফ্যাক্টোরিয়ালে কনভার্ট করতে হবে। এখানে কিন্তু কে প্লাস n মাইনাস 1টা হাইয়েস্ট, যদিও উল্টো দিকে আছে। -1 টু দি পাওয়ার n কে প্লাস n মাইনাস 1 কে প্লাস n মাইনাস 2 আপ টু কে। তাহলে ব্যালেন্স পার্টে আমরা নেব কে মাইনাস 1 কে মাইনাস 2 আপ টু 3 to 1। তাহলে সেটা ডেনোমিনেটরে ব্যালেন্স করতে হবে, কে মাইনাস 1 কে মাইনাস 2 আপ টু 3 to 1 এক্স টু দি পাওয়ার কে প্লাস n। এটাকে ডেনোমিনেটরে নিয়ে চলে আসলাম। তাহলে ফাইনাল রেজাল্ট -1 টু দি পাওয়ার n কে প্লাস n মাইনাস 1 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল কে মাইনাস 1 ইন্টু এক্স টু দি পাওয়ার n প্লাস কে। যেহেতু এক্স টু দি পাওয়ার মাইনাস কে ডেরিভেটিভ হয়েছিল, তাহলে অটোমেটিক্যালি পাওয়ারটা ডেনোমিনেটরে আসলে ইনক্রিজ হবে n প্লাস কে। ঠিকই আছে। এই ছিল তোমাদের টোটাল 10টা ফর্মুলা। এবারে এখান থেকে আরেকটা রুলস আমাদেরকে মনে রাখতে হয়, সেটা হলো লিবনিজ রুল। আমি সেটা এবার দেখাতে যাচ্ছি। প্রমাণ জানার দরকার নেই, কনসেপ্টটা মনে রাখবে এবং কিভাবে সেটা অ্যাপ্রোচ করতে হবে ফর্মুলা মানে প্রবলেমের ক্ষেত্রে সেটা বুঝতে পারলেই যথেষ্ট। লিবনিজ রুল। Let u and v be two differentiable function of x, then the nth derivative of their product uv is given by uvn equals to unv plus nc1 un minus 1 v1 plus nc2 un minus 2 v2 plus ncr un minus r vr uvn। এটাকে সামেশন ফরমেশনেও লেখা যায়, r equals to 0 to n ncr un minus r vr। তাহলে আমাকে u0 টাকে ট্রিট করতে হবে u, v0 টাকে ট্রিট করতে হবে v। কারণ r equals to 0 বসালে দেখো প্রথম টার্মটি আসবে v0, তাহলে v0 টাকে ট্রিট করতে হবে v, আর r equals to n বসালে আসবে u0, u0 টাকে ট্রিট করতে হবে u, তাহলে হয়ে যাবে। তো এখানে লিবনিজ রুল অ্যাপ্লাই করতে গেলে প্রথম যেটা আমাদেরকে বুঝতে হয় যে কার ডেরিভেটিভ, কোন ফাংশনের ডেরিভেটিভটা
দ্রুত জিরো হচ্ছে, কোন ফাংশনের ডেরিভেটিভটা দ্রুত জিরো হচ্ছে। যার ডেরিভেটিভ দ্রুত জিরো হবে, মানে খুব তাড়াতাড়ি জিরো হবে, তাকে তুমি ভি ট্রিট করবে, তাহলে তোমার ক্যালকুলেশন অনেক সহজ হবে। আমি একটা প্রবলেম সিম্পল করে দেখাচ্ছি, তাহলে বুঝতে পারবে। ফাইন্ড dn x³ cos x। x³ cos x এর আমরা n এর ডেরিভেটিভ বের করতে যাচ্ছি। দেখো, কাকে তুমি ইউ ধরবে, কাকে ভি ধরবে, এটাই হচ্ছে এখানে সব থেকে বড় চ্যালেঞ্জিং জায়গা। আমরা জানি x³ এর একবার ডেরিভেটিভ করলে x², 3x², দুবার করলে 6x, তিনবার করলে 6, চারবার করলে 0। প্রথম দিনই বলেছিলাম x টু দি পাওয়ার সামথিং যদি সেটা পজিটিভ রুট হয়, মানে পজিটিভ পাওয়ার হয়, সেক্ষেত্রে তাকে তার অর্ডারে গিয়ে যদি ডেরিভেটিভ করা যায়, দ্যাট কোয়ান্টিটির ফ্যাক্টোরিয়াল দেবে, তার থেকে হায়ার অর্ডারে 0। দ্যাট ইজ x³ কে থার্ড অর্ডার ডেরিভেটিভ যদি করা যায়, তাহলে দেবে 3 ফ্যাক্টোরিয়াল, দ্যাট ইজ 6, যেটা আমি বললাম, আর তার হায়ার অর্ডার করলে 0। তাহলে x³ কে আমরা ট্রিট করব কিন্তু ভি, আর cos x কে আমরা ট্রিট করব ইউ। Here u equals to cos x, v equals to x³ u যদি cos x হয়, তার n এর ডেরিভেটিভ কত হবে? আগের দিনই করে দেখিয়েছি। cos x এর n এর ডেরিভেটিভ কোসাইন n π/2 প্লাস x, আর v x³ মানে v এর n এর ডেরিভেটিভ তো ডেফিনেটলি 0, থার্ড ডেরিভেটিভ অবধি আমরা পাবো। সো dn x³ cos x, প্রথমে আমরা কি বলেছিলাম? cos x এর n এর ডেরিভেটিভ, দ্যাট ইজ dn cos x, x³ এর কোনো পরিবর্তন নেই, প্লাস nc1 cos x এর n-1 তম ডেরিভেটিভ, x³ এর একবার ডেরিভেটিভ, দ্যাট ইজ 3x², nc2 cos x এর n-2 টাইমস ডেরিভেটিভ, 3x² এর আরেকবার ডেরিভেটিভ ভাবতে পারো, বা x³ এর দুবার ডেরিভেটিভ ভাবতে পারো, বিষয়টা কিন্তু একই। 3x² এর একবার ডেরিভেটিভ ভাবতে পারো, বা x³ এর দুবার ডেরিভেটিভ ভাবতে পারো, প্লাস nc3 dn-3 cos x, 6x এর একবার ডেরিভেটিভ, দ্যাট ইজ 6, বা তুমি ভাবতে পারো x³ এর তিনবার ডেরিভেটিভ, বা 3x² এর দুবার ডেরিভেটিভ। এর পরের স্টেপ কিন্তু 0, কারণ nc4 dn-4 cos x এর অস্তিত্ব আছে, বাট 6 কে যদি আরেকবার ডেরিভেটিভ করো 0, দ্যাট ইজ x³ এর 4 টাইমস ডেরিভেটিভ 0। তাহলে এরপর আর কোনো কিছু কিন্তু থাকবে না। এবং এই ফর্মুলাটা যদি একটু ভালো করে অবজার্ভ করে দেখো, এটা অনেকটা বাইনোমিয়াল স্ট্রাকচার ফলো করে। un v0, v0টা v, তার মানে আলটিমেট কোয়ান্টিটিটা থাকছে কিন্তু n, un-1 v1, n-1 প্লাস 1, আলটিমেট কোয়ান্টিটিটা কিন্তু n, un-2 v2, আলটিমেট কোয়ান্টিটিটা কিন্তু n, n-2 প্লাস 2 n হয়, un-r vr, আলটিমেট কোয়ান্টিটিটা কিন্তু n। এইভাবেই এটা কিন্তু এগোবে। এবারে আমরা cos x এর n টাইমস ডেরিভেটিভ করব, তাহলে কোসাইন n π/2 প্লাস x, আমরা অলরেডি বলেছি x³ অ্যাজ ইউজুয়াল গুণ থেকে গেল। nc1 এর ভ্যালু বসানোই যায়, কোসাইন n-1 ইন্টু π/2 প্লাস x গুণ 3x², 3টাকে আগেও লেখা যায়, কোনো অসুবিধা নেই। nc2 কোসাইন n-2 ইন্টু π/2 প্লাস x, 6টাকে আগেও লিখতে পারো, গুণ 6x। nc3 কোসাইন n-3 ইন্টু π/2 প্লাস x গুণ 6। এই হচ্ছে রেজাল্ট। এবার এটাকে ছোট অপশনের এর সাথে 4টে অপশন জুড়ে দিলে অ্যান্সার হয়ে যায়। তো এইভাবে আমরা লিবনিজ থিওরেমের প্রবলেমগুলোকে কাজে লাগাই, যেগুলো প্রোডাক্ট ফাংশন এবং যাদের ইন্ডিভিজুয়াল এর ফর্মুলা আমাদের জানা। এই যে 1 থেকে 10 অব্দি আমি যেগুলো করালাম, এই 1 থেকে 10-এর ইন্ডিভিজুয়াল ফাংশনগুলোর প্রোডাক্ট আকারে যদি থাকে, তখন আমরা লিবনিজ রুলকে অ্যাপ্রোচ করি।
নেক্সট একটা প্রবলেম দিচ্ছি, এটাকে 4টে অপশন দিলে এমসিকিউ হয়ে যাবে। ফাইন্ড nth ডেরিভেটিভ অফ x স্কোয়ার ডিভাইডেড বাই x মাইনাস 1। দেখো তুমি ডিরেক্টলি এক্স স্কোয়ার বাই এক্স মাইনাস 1 এর কোনো nth ডেরিভেটিভের ফর্মুলা জানো না। আগের দিন একটা এরকম প্রবলেম করিয়েছিলাম। এটাকে আমাকে এমন ভাবে স্ট্রাকচারটাকে তৈরি করতে হবে যাতে আমরা nth ডেরিভেটিভের যে 10টা ফর্মুলা জানি সেগুলোকে অ্যাপ্রোচ করতে পারি। কিভাবে? আমরা এটাকে পার্শিয়াল ফ্র্যাকশনে ব্রেক করে নিচ্ছি। এক্স স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 ডিভাইডেড বাই এক্স মাইনাস 1। এখানে অবশ্যই কিন্তু n গ্রেটার দ্যান 1, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। সাধারণত ফার্স্ট ডেরিভেটিভ হলে nth ডেরিভেটিভ করার শব্দটা বলারই কোনো প্রয়োজন নেই, অবশ্যই n গ্রেটার দ্যান 1। তাহলে dn x প্লাস 1, কারণ এক্স স্কোয়ার মাইনাস 1 এর দুটো ফ্যাক্টর x প্লাস 1 x মাইনাস 1, x মাইনাস 1টা ক্যান্সেল হয়ে গেল, প্লাস 1 বাই x মাইনাস 1। তার মানে আলটিমেট dn x dn 1 dn 1 বাই x মাইনাস 1। এবার দেখো x এর একটা ডেরিভেটিভ করলেই হচ্ছে 1, দুটো ডেরিভেটিভ করলে 0। তার মানে n আমি মিনিমাম গ্রেটার দ্যান 1 আগেই বললাম, তাহলে অটোমেটিক্যালি এই পার্টটার কন্ট্রিবিউশন 0। 1 কনস্ট্যান্ট টার্ম, তার একবার ডেরিভেটিভ করলে 0। আর dn 1 বাই x মাইনাস 1। এবার ভেবে দেখো, আমরা প্রথম করিয়েছিলাম মনে হয় এই ফর্মুলাটি, প্রথম হোক দ্বিতীয় হোক করিয়েছিলাম, 3 নম্বরে করিয়েছিলাম। dn 1 বাই x প্লাস a, ফর্মুলা কি ছিল? মাইনাস 1 টু দি পাওয়ার n n ফ্যাক্টোরিয়াল বাই x প্লাস a টু দি পাওয়ার n প্লাস 1। এই এটা পজিটিভ হোক বা নেগেটিভ হোক তার কোনো ইম্প্যাক্ট নেই, আমরা সেদিনই বলেছিলাম। তাহলে এক্ষেত্রে dn 1 বাই x মাইনাস 1 এর ডেরিভেটিভ কত হবে? মাইনাস 1 টু দি পাওয়ার n ফ্যাক্টোরিয়াল n ডিভাইডেড বাই x মাইনাস 1 টু দি পাওয়ার n প্লাস 1। এই ফর্মুলাগুলো কিন্তু কখনো ভুলবে না। তাহলে আলটিমেট রেজাল্ট হয়ে গেল এটা। 4টে অপশন থাকলেই হয়ে গেল। নেক্সট প্রবলেম।